বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো নতুন খেজুরের গুড়ের পায়েস রান্না করে। আর এই শীতে কিন্তু আমরা সবাই এই পায়েসটা খেতে খুবই পছন্দ করি। আর কিভাবে দুধ কেটে না যায় সেই পদ্ধতি সহ আমি এই পায়েসটা আপনাদের করে দেখাবো। এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলার চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখবো। আর 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর আমি 1.5 লিটার দুধ দিয়ে এই পায়েসটা করব। এখন এখানে আমি যে 1.5 লিটার দুধ চুলায় দিয়ে একটা বলক তুলে নিব। বেশি ঘন করব না, যেহেতু চালটা দেওয়ার পর অনেকক্ষণ এটা জাল হবে, এই জন্য আমি একটা বলক ওঠা পর্যন্ত দুধটা এই যে জাল দিয়ে নিলাম। এখন আমি এর ভিতর যে ভিজিয়ে রাখা চালটা, সেই চালটা এর ভিতরে এখন দিয়ে দিব। এবং বেশ ভালোভাবে কিন্তু চালটা ভিজে গেছে। আমি 1 ঘন্টার মতোই চালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন চালটা দিয়ে অনবরত কিছুক্ষণ রাখতে হবে, নাহলে দেখা যাবে চালটা জমাট বেঁধে যাবে। আর এখানে আমি এই পায়েসটা করার জন্য এখানে আমি কাজু বাদাম কেটে রেখেছি, আর এই যে খেজুরের গুড় আমি কেটে নিয়েছি। এখন চালটা ফুটে যাওয়া পর্যন্ত এটা আমি জাল করব। আর এর মধ্যে দিলাম আমি একটা তেজপাতা আর একটা সাদা এলাচ। বেশি মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু খেজুরের গুড় দিব, খেজুরের গুড়ের গন্ধটাই কিন্তু পায়েসে বেশি ভালো লাগে। চালটা প্রায় কিন্তু 70% মতো ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখন এর ভিতরে যে বাদাম কেটে রেখেছিলাম, সেই বাদামের কিছুটা এর ভিতরে দিয়ে দিব। আর বাকিটা আমি পরে পায়েসের উপরে পরিবেশনের জন্য দিব। এখন এই বাদামটা দিয়েও আরও কিছুক্ষণ এটা রান্না করব। চালটা ফুটে ওঠার পরে আমি গুড় দিয়ে দিব। আর এখন আমি দেখিয়ে দিব কিভাবে গুড়টা দিলে দুধ কেটে না যায়, সেই পদ্ধতিটা দেখে দেবো। একদম ফুটন্ত গরম দুধের মধ্যে আমি সামান্য একটু গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে একটু মিশিয়ে নিব। যদি দুধ ফেটে বা কেটে যেত, তাহলে গুড় দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ফেটে যেত। দুধটা কিন্তু ফাটেনি, কাজেই এই গুড়টা বেশ ভালো। আপনারা এইভাবেই গুড়টা পরীক্ষা করে নেবেন যে গুড়টা দিলে দুধটা ফেটে যায় কি না। এখন এই যে চালটা ভালো করে ফুটে ওঠার পরে, চালটা এখন বেশ ভালোভাবে ফুটে ওঠার পরে আমি চুলাটা অফ করে দিব। গুড় দেওয়ার আগে আপনারা চুলাটা অফ করে দিবেন, তাহলেই কিন্তু দেখবেন যে দুধটা ফাটবে না। এই যে আমি এখন দুধের যে গরম ভাবটা এটা কমে যাওয়ার পরে আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়গুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাহলে আর কি তাড়াতাড়ি গুড়টা দুধের সাথে মিশে যাবে। বাটিতে গুড় মিশানো দুধটাও আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর মিডিয়াম হিটে কিন্তু এই পায়েসটা রান্না করতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে কিন্তু একটু লবণ দিলে টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এখন এই যে ভালো করে আমি নেড়ে নিলাম। আর পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আর পাতিলের পাশে যে দুধের সর হয়েছে, সেই সরটা আমি চামচের সাথে পায়েসের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে পায়েসটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে। যে পায়েসটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। একটু ঠান্ডা হলে আমি এটা বাটিতে পরিবেশন করে নিলাম। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু পায়েসটা আরও ঘন হয়ে যাবে। এই পায়েস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। হয়ে গেল আমার খুবই মজার নতুন খেজুরের গুড়ের পায়েস রান্না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।